চলুন বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে একটি দারুণ রেসিপি আমি শেয়ার করতে চলেছি। সেটা হলো চিংড়ি মাছ ভাপা। দারুণ স্টাইলের চিংড়ি মাছ, একদম খুব সুন্দর একটি নতুন রেসিপি। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আমার সঙ্গে থাকুন, একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে এই চিংড়ি মাছ ভাপাটি বানাই। এই দেখুন, একদম কিন্তু খুব সুন্দর দারুণ চিংড়ি মাছ। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি এখানে চিংড়ি ভাপা বানাতে প্রথমে নিয়ে নিয়েছি চিংড়ি। এই যে চিংড়ি মাছ, এই মাছগুলোকে আমি একদম পুরো খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেব এইভাবে। ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছ। যে এইভাবে চিংড়ি মাছের খোসাগুলো নিয়ে সব ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। সব চিংড়ি মাছগুলো এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা এইভাবে চিংড়ি মাছের খোসাগুলো সব ছাড়িয়ে নেবেন। এটা আমি ভাপা বানানোর জন্য একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এখানে এই বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবেন। এগুলোর সাথে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই যে সর্ষে বেটে রেখেছিলাম, আর তার সাথে একটু সামান্য আদা রসুন বাটা। এটা আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর দিলাম একটু সামান্য হলুদ। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমি মাখিয়ে নেব। বেশ ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটু টমেটো। এতে টেস্টটা বেশ ভালো হবে। এবার আমি এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি ভাপাতে বসিয়ে দেবো। এখন বন্ধুরা মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা ভালো করে লাগিয়ে নেব।
একদম টাইট করে কিন্তু ঢাকনাটা লাগাতে হবে যাতে না খুলে যায়। এই দেখুন বন্ধুরা, আমি এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এই দেখুন জলটা অনেকটা গরমও হয়ে গেছে। এবার আমি এখানে চিংড়ি মাছ ভাপার রেডি করেছি, টিফিনটা আমি এখানে বসিয়ে দেব। এইভাবে টাইট করে বসিয়ে দিতে হবে। এবং বন্ধুরা এখানে টিফিন বাটিটা বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট এটা আমি ভাপিয়ে নেব ভালোভাবে। চলুন বন্ধুরা, আমি একবার মধ্যেখানে ঢাকনাটা খুলে দেখব কীরকম ফুটছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু ফুটছে। 10 মিনিট হয়েছে এটা ফুটছে। দেখুন জলটা কিন্তু একদম ঠিক আছে। জলটা কিন্তু একদম ঠিক আছে, উপরে উঠে আসেনি। এইভাবে একদম কমিয়ে রাখতে হবে যাতে আস্তে আস্তে ফুটে। আরও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তারপর একবার আমি খুলে দেখব। আমি ঢাকা দিয়ে দিলাম। চলুন বন্ধুরা, এবার আমি এটা খুলে দেখব কতটা হয়েছে। খুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, এবার এটা আমি একটু খুলে দেখব। দেখুন বন্ধুরা, এটা আমি নামিয়ে নিয়েছি। এবার একটু খুলে দেখব কতটা হয়েছে। এই দেখুন বন্ধুরা, দারুণ একটা কালার এসেছে কিন্তু। এই দেখুন বন্ধুরা, আর একটু হবে বন্ধুরা, অনেকটাই হয়ে গেছে। এই দেখুন মাছগুলো কিন্তু আরেকটু লাল লাল হবে, তাই এটা আমি আরেকবার বসিয়ে দেবো। আর একটু হবে। আমি যেন মধ্যেখানে একবার দেখে নিলাম। এটা আমি আরেকবার বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি আরেকবার বসিয়ে দিয়েছি। এবার আমি একটু ফুটে গেলেই ঢাকাটা দিয়ে দেবো। আর একটু হবে, অনেকটাই হয়ে গেছে। আর 10 মিনিট হলেই চিংড়ি মাছ ভাপা একদম তৈরি হয়ে যাবে। আপনারা কিন্তু বাড়িতে এটা ট্রাই করবেন, দেখবেন খুব অল্প সময়ে, একদম অল্প সময়ে কিন্তু এটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কোনো রিলেটিভ আসলে দেখবেন খুব অল্প সময়ে কিন্তু বানিয়ে দিতে পারবেন। আর টেস্ট কিন্তু দারুণ হবে। আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা ফুটেছে। এবার আমি এখানে ঢাকাটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি আরও 10 মিনিট রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি আবার নামিয়ে নিয়ে চলে এসেছি। এবারে কিন্তু একদম রেডি। চিংড়ি মাছ ভাপা কিন্তু একদম রেডি। একদম গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। এই দেখুন গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন খুব সুন্দর টেস্ট হবে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। যদি ভালো লাগে থাকে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।